কোনো রকম ছিদ্র ছাড়া একদম মসৃণ এবং খেতে সুস্বাদু এই পুডিং রেসিপিটি আমি যেভাবে বানিয়েছি সেটাই আজ আপনাদের মাঝে শেয়ার করছি। আশা করি রেসিপিটি ভালো লাগবে। এই পুডিংটা তৈরি করার জন্য এখানে আমি 2টা ডিম এবং হাফ লিটার মতো দুধ ব্যবহার করেছি। প্রথমে হাফ লিটার দুধ নিয়ে জাল করে অর্ধেক করে নিয়েছি এবং ঠান্ডা হওয়ার জন্য এক সাইডে রেখে দিয়েছি। এরপর চুলায় একটি প্যান বসিয়ে 2 চামচ মতো চিনি দিয়ে এখন ক্যারামেল তৈরি করে নেব। ক্যারামেল তৈরির জন্য উপর থেকে কিছুটা পানি দিয়ে দেব, এর ফলে ক্যারামেলটা ভালো হবে। চুলার আঁচটা মিডিয়ামে রেখে অনবরত নাড়তে থাকবো যতক্ষণ পর্যন্ত কালার না আসে। ক্যারামেল তৈরি করার সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে যেন ক্যারামেলটা পুড়ে না যায়। আপনি যেরকম কালার চান সেটা আসার কিছুক্ষণ আগেই আপনাকে চুলা থেকে পাত্রটা নামিয়ে নিতে হবে, কারণ চুলা থেকে নামানোর পরও পাত্রটা কিছুক্ষণ গরম থাকে, এর ফলে ক্যারামেলটা পুড়ে যায় এবং তেতো লাগার সম্ভাবনা থাকে। এই তো আমার ক্যারামেলটা একদম রেডি। এখন আমি চুলা থেকে নামিয়ে একটা পাত্রে ঢেলে নেব। ক্যারামেলটা গরম অবস্থায় ঢেলে নিতে হবে, তা না হলে শক্ত হয়ে যাবে। ঢালার পর হাত দিয়ে হালকা করে ঝাঁকুনি দিয়ে দিব, এর ফলে ক্যারামেলটা সুন্দরভাবে সেট হয়ে যাবে। এরপর একটা বাটিতে আমি 2টা মতো ডিম ভেঙে নিয়েছি এবং একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। ডিমটা কিছুক্ষণ ফেটিয়ে নেওয়ার পর এখানে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছি। এরপর আবার কিছুক্ষণ ফেটিয়ে নিয়েছি। ডিমের গন্ধটা দূর করার জন্য এখানে আমি কিছুটা পরিমাণ ভ্যানিলা এসেন্স যোগ করেছি, এর ফলে ডিমের যে কাঁচা গন্ধ সেটা আর থাকবে না। এরপর আগে থেকে জাল করে রাখা সেই ঠান্ডা দুধটা এখন আমি ঢেলে দেব। ডিম আর দুধের মিশ্রণটা তৈরির জন্যে এখানে আমি কোনো রকম গুঁড়ো চিনি ব্যবহার করিনি, এখানে আমি গোটা চিনি ব্যবহার করেছি। তাই যতক্ষণ পর্যন্ত চিনিটা গলে না যায় ততক্ষণ পর্যন্ত অনবরত নাড়তে থাকবো। চিনিটা একদম গলে গিয়েছে। এখন আমি একটা ছাঁকনি নিয়ে দুধ আর ডিমের মিশ্রণটা পাত্রের মধ্যে ঢেলে দেব। ডিম দুধের মিশ্রণটা অবশ্যই ছেঁকে নিতে হবে, তা না হলে পুডিংটা মসৃণ হবে না। এরপর চুলায় একটি প্যান বসিয়ে একটি কিচেন টাওয়েল পাত্রের মধ্যে রেখে দিয়েছি এবং পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। এখন আমি ঠিকঠাকভাবে বাটিটা পাত্রের মধ্যে রেখে দেব। একটি ঢাকনা দিয়ে বাটিটা ঢেকে দিয়েছি।
এরপর ওপর থেকে আরেকটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। এইভাবে ঢাকা দিয়ে আমি 25 মিনিট মতো ভাপিয়ে নিয়েছি। 25 মিনিট পর ঢাকনা খুলে একটি ছুরি দিয়ে আমি চেক করে নিয়েছি এটা আসলে সেদ্ধ হয়েছে কিনা। পুডিংটা আমার একদম রেডি। এই অবস্থায় চুলা থেকে নামিয়ে আমি ঠান্ডা করে নিয়েছি। এরপর 1 ঘন্টা মতো নর্মাল ফ্রিজে রেখে ভালোভাবে সেট করে নিয়েছি। ফ্রিজ থেকে বের করে একটি থালা ওপর থেকে দিয়ে বাটিটা উল্টিয়ে দেব। এরপর বাটিটা তুলে নেব। পুডিংটা দেখুন কত সুন্দর হয়েছে। দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে ততটাই সুন্দর হয়েছিল। এতক্ষণ পর্যন্ত যারা ধৈর্য ধরে আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।